সমস্ত মানুষগুলো যখন গভীর ঘুমে বিভোর হয়ে যায়, তখন আমার আল্লাহ একেবারে প্রথম আসমানে চলে আসে, আইসা ডাক দিয়া দিয়া বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাক, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাক। এরকম ভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে। আমার আল্লাহ বলে, এ গুনাহগার, নফসের ধোঁকা পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, আসো এখন গভীর রাতে দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো এখন বন্ধ, আমি আল্লাহ দরজা তুমি তোমার জন্য খোলা রেখেছি রে বান্দা, আসো আয়া গভীর রাতে আমি রবের দরবারে তুই দুখানা চোখের পানি ফেলে তখন তুই মুনাজাত দিয়ে বলবি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ভোর রাতে উঠে আমার কাছে বলো, আল্লাহ আমি বড় অভাবী, ও আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোর জন্য আমার দরজা গভীর রাতে খুলে দিয়েছি। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই আল্লাহ পাকের বান্দা। আলহামদুলিল্লাহি আলী যাতি আযীমিস সিফাতি সামিইস সিফাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিইল যিকরি মুতাইল আমরি জলিল বুরহান فخيم الإثم عزيز العلم وسيل الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষগুলা গুনাহের জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে কার আগে জাহান্নামে যাবে, এই পরিস্থিতির মধ্যে
এরকম একটি সুন্দর পরিবেশ জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক মহান রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত এবং শুকরিয়ার বিষয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। বর্তমানে এমন একটা যুগ চলছে, এমন একটা সময় চলছে, যে যুগের মধ্যে, সেই সময়ের মধ্যে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে গিয়েছে, মানুষ তাদের উদ্দেশ্যের কথা ভুলে গিয়েছে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মানুষকে বানাইছি আমি আল্লাহ। এই দুনিয়ার মানুষ দিনের কাল লাগিয়ে শোনে বাবা, যখন তুমি কোনো জিনিস বানাও, তৈরি করো তোমার নিজের জন্য, যখন সেটা কোনো উপকারে আসে না, তুমি নষ্ট করে ফেলো। যেমন তুমি একটি গাভী গরু কিনেছো দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরু এখন আর দুধ দেয় না, তুমি কি করে বাজারে নিয়ে বিক্রি করে ফেলো। কারণ কি? কারণ হলো ওই গরু যেই উদ্দেশ্যে কিনেছো সেই উদ্দেশ্য তোমার অর্জিত হয় না। তুমি গাছ লাগাইছো ফল খাওয়ার জন্য, এখন গাছ আর ফল দেয় না, তুমি কি করো? তুমি ওই গাছটা কেটে ফেলো। কারণ তুমি চিন্তা করছো এই গাছ রেখে কোনো লাভ নাই, কারণ শুধু শুধু জায়গা নষ্ট করে রাখছে, দখল করে রাখছে, এজন্য তুমি সেই গাছকে কেটে ফেলো। আল্লাহ পাকের বান্দা শোনো, আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। যখন আমি আমার ইবাদতে তোমাকে পাই না, আমার আদর্শে বাস্তবায়নের জন্য তোকে পাই না, তখন তোকে আমি কি করবো? দেখো, দুনিয়ার মধ্যে তো তুমি চলছো, কারণ দুনিয়ার মধ্যে আমার রহমান রহিম দুইটা রহমত রয়েছে। আমার রহমানের উসিলায় তুমি দুনিয়ার মধ্যে বেঁচে আছো। হাসরের ময়দানে কি হবে? আমার আল্লাহ বলেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলে, এ গুনাহগারের দলেরা, আজকে আমার নেকের বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা। দুনিয়ার মধ্যে একসাথে ছিলা, একসাথে মিশে বসবাস করছো, এক পুকুরের মাছ খাইছো, এক বাজারের বাজার করছো, এক রাস্তায় চলাফেরা করছো। আমি আল্লাহ তোমাকে কিছু বলি নাই, কারণ সেখানে আমার রহমানের দয়া তোমাদের উপর ছিল। আর আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। এজন্য হাসরের ময়দানে গুনাহগারের কোনো ক্ষমা হবে না। গুনাহগারদেরকে আমার আল্লাহ এরকম ভাবে সামনের চুল করে পাকড়াও করে টেনে টেনে জাহান্নামে দিকে নিয়ে যাবে। এ আল্লাহ পাকের বান্দা, এ বাবা কেন আসলা? দুনিয়ার মধ্যে তুমি আসো নাই, আমার আল্লাহ তোমাকে পাঠাইছে, আবার তুমি যাইতে চাইবা না, আমার আল্লাহ তোমাকে নিয়ে যাইবে। তুমি আসো নাই, আমার আল্লাহ পাঠাইছে, তুমি যাইবা না, আমার আল্লাহ নিয়ে যাইবে। সুতরাং এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তুমি কেন আসলা? কি জন্য আসলা? কি করতেছো?
এ দুনিয়ার মানুষরে শোনো, আমার আল্লাহ বলতেছে এটা চির সত্য কথা, তুমি মানলেও সত্য, না মানলেও সত্য। এজন্য দুনিয়া থেকে বিদায় যাওয়াই লাগবে। কি নিয়ে যাইব? গুনাহ করে ফেলেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো। তোমার জন্য এখনো অপশন খোলা আছে, এখনো রাস্তা খোলা আছে। গভীর রাত্রে দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন গভীর ঘুমে বিভোর হয়ে যায়, তখন আমার আল্লাহ একেবারে প্রথম আসমানে চলে আসে, আইসা ডাক দিয়া দিয়া বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাক, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাক। এরকম ভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে। আমার আল্লাহ বলে, এ গুনাহগার, নফসে ধোঁকা পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো। আসো, এখন গভীর রাতে দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো এখন বন্ধ। আমি আল্লাহ দরজা তুমি তোমার জন্য খোলা রেখেছি রে বান্দা। আসো, আয় আয়, গভীর রাতে আমি রবের দরবারে তুই দুখানা চোখের পানি ফেলে তখন তুই মুনাজাত দিয়ে বলবি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কারণ কি? কারণ হলো গভীর রাতে 2 রাকাত নামাজ আর 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহ নিকটে সবচেয়ে বড় প্রিয়। কত রাকাতানে 2 রাকাত নামাজ আর 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহ নিকটে সবচেয়ে বড় প্রিয়। এ বান্দা, অভাব অনটনের মধ্যে আসো, আসো আমার দরবারে আসো। ভোর রাতে উঠে আমার কাছে বলো, আল্লাহ আমি বড় অভাবী, আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর জন্য আমার দরজা গভীর রাতে খুলে দিয়েছি। এজন্য নিজের জীবনকে হেলায় খেলায় কাটানোর কোনো সুযোগ নাই, সময় নাই। আর সময় এমন একটা জিনিস যা চলে যায় তা কখনো আর ফিরে আসে না। ফেরেশতা জমানা ফেরাতা নেহি, ফেরেশতা জমানা ফেরাতা নেহি। সময় চলে যায়, সময় আর ফিরে আসে না। এজন্য এখনো সময় আছে, সুযোগ আছে। গুনাহ করে ফেলেছো, গভীর রাতে উঠে আমার মালিকের দরবারে ডাকতে হবে। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন, আজকে উদ্দেশ্য থেকে আমরা ভুলে গিয়েছি। আজকে আমাদের যে জন্য বানাইছেন সে মাকসাদ আমরা হারিয়ে ফেলেছি।